নমস্কার, আমি অরবিন্দ। আজকে একটা ঘোষণা, সেটা হচ্ছে যে সরকার এমন একটা কথা বলছে যেটা খুবই অবিশ্বাস্য। মানে একটি গাছ লাগালে নাকি একটা এসি ফ্রি। তো এরকম ধরনেরই একটা বিষয় শোনা যাচ্ছে। তো এটা নিয়ে পরে আলোচনা করছি। তার আগে যে বিষয়টা নিয়ে বলার সেটা হচ্ছে যে দেখছেন যে আজকাল যেভাবে একদম নাভিশ্বাস গরম মানুষ একটা উপলব্ধি করতে পারছে যে 45 ডিগ্রি 44 ডিগ্রি গরমে কিভাবে মানুষ মানে প্রাণ ওষ্ঠাগত একটা অবস্থা, এসি ছাড়া তো টেকাই যাচ্ছে না, এমন একটা সিচুয়েশান তৈরি হয়েছে। তো এসি দিয়ে কতদিন চলবে? আজ, পরের বছর, 2 বছর, আগামী 5 বছর। কিন্তু এইভাবে যদি তাপমাত্রা প্রত্যেক বছরে বছর বাড়তে থাকে, 44 ডিগ্রি 45 ডিগ্রি 50 ডিগ্রি, একটা সময় পর কিন্তু এই যে তাপমাত্রা বৃদ্ধি, এটাকে আর কোনোভাবেই কন্ট্রোল করা যাবে না। তো সেটা হচ্ছে একটাই উপায়, সেটা হচ্ছে যে গাছ লাগানো। যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে তাতে পরিবেশের এই যে অবক্ষয়, সেটাকে কিন্তু বেশি দিন আটকে রাখা সম্ভব নয়। তো সেজন্যে হচ্ছে যে বিভিন্ন পরিকল্পনা বিভিন্ন দপ্তর নিচ্ছে, তার সাথে সাথে আমাদের যে রাজ্য সরকার তারাও একটা পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনাটা হচ্ছে একটি গাছ মায়ের নামে। তো এটা সেন্ট্রালের একটা প্রকল্প, সেইটারই একটা সামঞ্জস্যপূর্ণ প্রকল্প যে একটি গাছ মায়ের নামে। তো সেক্ষেত্রে এটা যেটা হচ্ছে যে আগামী 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস, সেদিন থেকেই কর্মসূচি লাগু হচ্ছে এবং প্রত্যেককে আহ্বান করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যে মায়ের নামে একটি গাছ লাগাতে। তার কারণ হচ্ছে যে মায়ের স্মৃতি হোক চিরসবুজ, এটাই হচ্ছে এটার মূল যে মোটো। তার একটি গাছ মায়ের নামে, তাহলে মায়ের স্মৃতি চিরসবুজ হয়ে থাকবে সেই গাছ। শুধুমাত্র গাছ লাগানো নয়, তার পরিচর্যা করা, বা এটা যে শুধু একটা সরকারি যে একটা পরিকল্পনা, সরকারের একটা পরিকল্পনা শুধু এমনটা ভাবলে হবে না। সমাজের সর্বস্তরের মানুষ, সর্বস্তরের যে সংগঠন, স্কুল, কলেজ, অঙ্গনারী, বিভিন্ন ক্লাব, এনজিও, সবাইকে এগিয়ে আসতে হবে নিজ নিজ এলাকায়। এই যে পরিকল্পনা, এটাকে সফল করতে হবে। কারণ আজকে যদি আমরা এই যে উদ্যোগ, সেই উদ্যোগটাকে যদি সফল না করি, তাহলে কিন্তু আগামী দিনে আমরা কী রকম পৃথিবী একটা পাবো বা কীরকম পৃথিবীর আমরা সাক্ষী থাকতে চলেছি, সেটা কিন্তু আমরা কেউই আজকের দিনে হয়তো কিছুটা হলেও কল্পনা করতে পারলেও যে অবক্ষয়টা আগামী দিনে হতে চলেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাই সবাইকেই হচ্ছে যে আহ্বান করা হচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষকেই, যে আপনারা এগিয়ে আসুন। তার কারণ হচ্ছে যে প্রথমে আমি বললাম যে একটি গাছ লাগালে নাকি একটা এসি ফ্রি। এটা হচ্ছে একটা মানে কি বলবো, একটা ব্যঙ্গাত্মকই বিষয়টা। তার কারণ হচ্ছে আজকের দিনে এসি আমাদের কাছে এতটা প্রাসঙ্গিক। তো গাছ আমাদের পরিবেশকে কিন্তু ঠান্ডা রাখে। কীভাবে ঠান্ডা রাখে? সেটা হচ্ছে প্রথমত গাছ ছায়া দেয়, দ্বিতীয়ত হচ্ছে গাছের যে বাষ্পীভবন যে প্রক্রিয়া, সেই বাষ্পীভবন প্রক্রিয়া কিন্তু একদম ন্যাচারাল এসির মতোই কাজ করে, আমাদের পরিবেশকে কিন্তু ঠান্ডা রাখে। সেজন্য আমি বললাম যে একটি গাছ লাগালে একটা এসি ফ্রি। আজকে যদি আপনি একটা গাছ লাগান, তো আগামী দিনে কিন্তু একটা এসির সমান কিন্তু সেই গাছ কিন্তু আপনাকে ছায়া প্রদান করবে, সেই বিষয়টা কিন্তু হবে। তো এই জন্যে আমি প্রথমেই বললাম যে একটি গাছ লাগালে কিন্তু একটা এসি ফ্রি। তো এই যে প্রকল্প, এই প্রকল্পতে হচ্ছে প্রায় 1 কোটি গাছ লাগানো একটা পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে। কিন্তু এটা যাতে 1 কোটির জায়গায় 5 কোটি হয়, সেটা করার দায়িত্ব হচ্ছে কিন্তু প্রত্যেক নাগরিকের। তো সেজন্য সকলের কাছে আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন, স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগান। শুধু মায়ের নামে নয়, নিজের পরিজনের নামে, নিজের বন্ধুর নামে, মানে যাকে ভালোবাসেন তার নামেই গাছ লাগান। সেই গাছকে পরিচর্যা করুন, গাছকে বাঁচিয়ে তোলার চেষ্টা করুন। 2023-24 সালে আমার গ্রামে আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের যে বিদ্যালয়, কুন্ডিরা প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা 23টা মতো গাছ আমরা লাগিয়েছিলাম। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে সব গাছগুলো এখনও বেঁচে আছে এবং সেই গাছগুলো দেখে খুবই আনন্দ হয়। তো আসুন সমাজের জন্য আমরা কিছু একটা করি। তার কারণ হচ্ছে শুধু আসবো, যাব আর মারা যাব এমনটা নয়। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী আমাদেরকে কিন্তু উপহার দিতে হবে। তো এটা বলার যে এসি, টাকা দিয়ে কিন্তু এসি কেনা যায়, কিন্তু এসি কিন্তু আমাদের মানে টেকসই বা হচ্ছে সাস্টেনেবল সলিউশন কিন্তু নয়। তাই মায়ের স্মৃতি হোক চিরসবুজ, একটি গাছ মায়ের নামে লাগান, এই সবার কাছে আর্জি জানিয়ে আমি আজকে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।